হ্যালো ফ্রেন্ডস, আমি বৈশালী। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা আমরা সবাই খুব ভালো আছি। তো বড়দের আশীর্বাদ নিয়ে এবং ছোটদের ভালোবাসা নিয়ে চল আজকের ভিডিওটা শুরু করা যাক। তো তোমাদের আমি বলেছিলাম যে কীভাবে খুব কম খরচায় তোমরা আন্দামানে খুব ভালোভাবে ঘুরতে পারবে, বিষয়ে নানা ডিটেলসগুলো তোমাদের সাথে শেয়ার করবো। তো আজকে আমাদের ডে 4 এলিফ্যান্টা বিচে আমরা কি করেছিলাম চলো তোমাদের সাথে শেয়ার করি। তো সানরাইজ দেখার পর আমরা বেরিয়ে গেছি হচ্ছে এলিফ্যান্টা বিচের জন্য। তো আমাদের বলেইছিলাম যে হোটেলের সামনে থেকে এলিফ্যান্টা বিচের জেটি ছাড়ে, অর্থাৎ স্পিড বোট যেটা ছাড়ে, তো সেটাই উঠবো এবং কেমন কি ভাড়া কি না ব্যাপার স্যাপার তোমাদের সাথে শেয়ার করছি। তো আমাদের হোটেলটা হচ্ছে বাঁ দিকে পড়ছে আর তার সামনেই এই জায়গাটা রয়েছে, মানে যেখান থেকে হচ্ছে আমাদের এলিফ্যান্টা বিচের শিপটা ছাড়ছে। ওকে, মানে যে স্পিড বোট যেটা বলো সে স্পিড বোটটা ছাড়ছে এদিকে। ঠিক আছে, প্রথম কথা এখানে তো মানে প্রচুর কাউন্টার পাবে, এমনকি লোকজনও তোমাকে বলবে যে আপনি কি এলিফ্যান্টা বিচে যাবেন, তো সেটা নিয়ে একদমই কোনো রকম কোনো চিন্তার বিষয়ই নেই। তো চলো তোমাকে জায়গাটা দেখিয়ে দিই প্রথমে, তাহলে তোমাদের আরো বুঝতে হবে যে আমরা কোথা থেকে টিকিটটা কাউন্টার দেখতে পাবো, মানে টিকিটটা কোথা থেকে করবো। এবার দেখো এখানে অনেকগুলো কিন্তু দেখো, দেখছো সামনে সব চেয়ার নিয়ে বসেছে। তো এখানে সব কিন্তু টিকিট কাটা হচ্ছে সবাই। এবার তুমি যদি বাইরে ঘোরো কন্টিনিউসলি, ওরা কিন্তু এজেন্ট ঘুরছে, তো বাইরে টিকিট কাটা হচ্ছে। তো পাঁচজন, তো এখানে পাঁচজন বলা হচ্ছে 1000 টাকা করে নেবে, আর হচ্ছে স্নর্কেলিংটা হচ্ছে কমপ্লিমেন্টারি। তো আমি তাও জিজ্ঞেস করলাম যে আপনারা কমপ্লিমেন্টারি বলছেন, ঠিক কথা, আমি একটা ভিডিওতে দেখেছিলাম যে কমপ্লিমেন্টারি বলে, বাট একদম সামনে যে শুধুমাত্র সামনে থেকে স্নর্কেলিংটা করায়, আর কোনো ফটোগ্রাফি কিছু ব্যাপার স্যাপার না। তো ওখানে গেলেই আমরা জানতে পারবো যে সত্যি সত্যি কি ব্যাপার স্যাপার। তাও আমি জিজ্ঞেস করলাম, ওরা বলে না ওরকম কোনো ব্যাপার না, স্নর্কেলিং খুব ভালো মতন আপনারা টাইম নিয়ে করতে পারবেন। তো যাই হোক, দেখা যাক কি হয় না হয়। দেখো একটা বোট তোমাদের দেখাচ্ছে, একটা বোট ছাড়তে শুরু হয়েছে। আমাদের বোটের টাইম এখন একটু দেরি আছে, দিয়ে বললো যখন ফুল না হলে বোট ছাড়বে না। তো বোট ফুল হওয়ার জন্য অপেক্ষা করতে হবে, 5 জনকে 1000 টাকা করে দিতে হবে। আর আগে থেকে ওরা বলে দিচ্ছে ফ্রি স্নর্কেলিংটা কিন্তু বলে দিচ্ছে আগে থেকে, কিন্তু এবার স্নর্কেলিংটা সত্যি সত্যি যে ফ্রি কি না ফ্রি সেটা ওখানে গিয়ে দেখা যাবে। আর যদি তুমি ডিপ করতে যাও তার জন্য আবার মানে 1200 টাকা নাকি এরকম লাগে, এটা আমি শুনেছি, কিন্তু এরা কিন্তু কিছু ক্লিয়ারলি বলছে না আমি জিজ্ঞেস করা সত্ত্বেও। ঠিক আছে, চলো এবার যাওয়া যাক, তারপরে দেখতে পারবো। তো দেখতে পাচ্ছ এই বোটগুলো সব রেডি আছে, সেই বোটটা এলো, এই বোটটাতেই আমাদেরকে নিয়ে যাওয়া হবে। এবার এরা নামছে, তো এবার আমরা যাব। ওকে, তো এই এলিফ্যান্টা বিচে যাওয়ার জন্য এই বোট ভাড়া করা হচ্ছে, তো পার পার্সন 1000 টাকা করে। আর এখানে প্রচুর বোট দেখতেই পাচ্ছ, প্রচুর বোট। যেহেতু সকাল সকাল আমরা বেরোচ্ছি তাই জন্য এখন অনেকটা ভিড় কম, আশা করছি ওখানেও ভিড়টা কমই হবে, কারণ এলিফ্যান্টা বিচে তো আমরা তাই জন্য মানে আমরা সকাল সকালই ঠিক করেছি যে এখানে এলিফ্যান্টা বিচে যাব, কারণ সকাল সকাল গেলে ভিড়টা একটু অনেকটাই কমে। কারণ তোমরা নিশ্চয়ই সবাই জানো যে এলিফ্যান্টা বিচে প্রচুর ভিড় হয়, যেহেতু ওয়াটার অ্যাক্টিভিটি জায়গা, সবাই এখন ওয়াটার অ্যাক্টিভিটি তো করেই, আর এমনিতে প্রচুর ভিড় হয়। আর তাছাড়াও বলতে গেলে তাড়াতাড়ি গেলে ভিড় যেমন কম পাবো, তবে অনেকটা সময় কাটাতে পারবো, যেহেতু আমরা অনেকটা সময় কাটানোর জন্য এসেছি, তাই যাই। তারপর ওখানে গিয়ে কিরকম কি পরিস্থিতি সে সম্পূর্ণ তোমাদের সাথে শেয়ার করবো, তাই দেখতে থাকো। আশা করছি ভিডিওটা দেখে তোমরা অনেক কিছুই জানতে পারবে। এখান থেকে আমরা এলিফ্যান্ট বিচ যেতে পারবো, আর ঠিক এই দিকে তার অপোজিট দিকে যে গলিটা চলে যাচ্ছে এদিকেই হচ্ছে আমাদের হোটেল। মাত্র 2 মিনিট হাঁটলেই আমাদের হোটেল, প্রচন্ড ভালো, এখান থেকে যাতায়াতের খুব সুবিধা। আমি তোমাকে হোটেলের ডিটেলসও দিয়ে দেবো। আশা করছি এই হোটেলে থাকলে তোমরা অনেক ভালো সার্ভিস পাবে। তার থেকে এখান থেকে হচ্ছে অনেক কিছু সবকিছু কাছে, যেহেতু আমি বাসে ট্রাভেল করেছি, এখান থেকে জেটি কাছে পেয়েছি, রাধানগর বিচ কাছে পেয়েছি, কালাপাথর বিচ কাছে পেয়েছি, আর মানে সবকিছু বাসে করে যেহেতু গেছি। আর মেন ব্যাপার হচ্ছে এলিফ্যান্টা বিচের জন্য আমার আলাদা করে কোনো গাড়ি ফাড়ি বুক করতে হয়নি। তো চলো ডিটেলস তোমাদের সবকিছুই বলবো সবকিছুর মাধ্যমেই। তো আশা করছি এই ভিডিওটা দেখলে তোমাদের কাছে আন্দামান আসাটা খুবই ইজিলি হবে, কোনো ট্রাভেল এজেন্সি ছাড়াই তোমরা খুব আরামসে আসতে পারো, তোমাদের কোনো রকম কোনো সমস্যা তো হবেই না। তো চলো দেখতে থাকো, অনেক কিছু জানতে পারবে। তো এলিফ্যান্টা বিচে গেলাম, তো বিচে যাওয়ার পর অনেক কিছুই মানে প্রচুর ভিড়, যেমন তোমাদেরকে বলেছিলাম প্রচুর ভিড় ছিল। তো এখানে চেঞ্জিং রুমের কিন্তু খুব সুবিধা আছে, তোমরা এখানে ভালো মতো চেঞ্জ করতে পারো। তাছাড়া এমনিতে সব জায়গাগুলোতে যেগুলো বলেছি প্রত্যেকটা বিচে কিন্তু চেঞ্জিং রুমের আলাদা ব্যবস্থাই আছে, তো তোমরা ওখানে ভালো মতো চেঞ্জ করে নিজেকে ফ্রেশ হয়ে তারপর ফিরতে পারো। আর যেটা বলার ছিল যে এখানে ক্লক রুমও আছে, ক্লক রুমে তুমি টাকা দিয়ে তুমি জিনিসপত্র রেখে আরামসে তুমি ওখানে ওয়াটার অ্যাক্টিভিটিগুলো করতে পারো। তো ওয়াটার অ্যাক্টিভিটির জন্য খুবই সুন্দর জায়গাটা, আর প্রচুর লোক ওখানে ওয়াটার অ্যাক্টিভিটি করছে, তো তোমরা এখানে ওয়াটার অ্যাক্টিভিটি করতে পারো। আর স্নর্কেলিংয়ের ব্যাপারটা যা তোমাদের বলেছিলাম যে আমি তোমাদের জানাবো, তো ওখানে যেটা 1000 টাকায় যে কমপ্লিমেন্টারি স্নর্কেলিং যেটা করছে সেটা জাস্ট সামনে হালকা করে শুধু স্নর্কেলিং 5 থেকে 10 মিনিটের জন্য করানো হচ্ছে। তারপর তোমাকে যেটা
মানে মেন ফটোশ্যুট যেটা করবে সেজন্য আলাদা করে পে করতে হবে, তারপরে তোমাদেরকে একটু ভেতরে নিয়ে যাবে আর ফটোশ্যুট করে দেবে। তাছাড়া কিন্তু স্নরকেলিংটা ফ্রি, পুরোটাই হচ্ছে ফেক। তো আশা করছি তোমরা এই ভিডিও থেকে অনেকটাই হেল্প পেতে পেরেছো। যদি দেখো আরও ভালো ভিডিও তোমরা দেখতে চাও তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, যাতে এরকম আরও ভালো ভালো ভিডিও তোমাদেরকে উপহার হিসেবে দিতে পারি। তাছাড়া আমার ভিডিওটা তোমরা যদি খুব ভালো মতন দেখো তাহলে আন্দামানে খুবই কম খরচায় তোমরা খুব ভালো মতো ঘুরতে পারবে। আর কোনো রকম কোনো ট্রাভেল এজেন্সির আন্ডারে যাওয়ার কোনো মানেই হয় না। খুবই কম খরচায় আমি খুব ভালোভাবে আন্দামানের সব জায়গায় ঘুরেছিলাম, এমনকি আমরা বারাটাং দিগলিপুরটাও কভার করেছিলাম। তো আস্তে আস্তে সিরিজের মাধ্যমে তোমাদের জানাবো যে আমরা কীভাবে ঘুরেছিলাম, কত কী খরচা হয়েছিল, লাস্টে জানাবো টোটাল কত খরচা হয়েছিল। তো আজকের মতো এইটুকুই, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।